প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 যা অক্টোবর মাসে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে ইতিহাস অর্থাৎ হিস্ট্রি। এখানে তোমাদের কাছে যে প্রশ্নটা আছে প্রশ্নের সাথে মিলিয়ে দেখো যে একের দাগে সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। এইখানে প্রত্যেকটি ঘরের জন্য 1 মার্ক করে রয়েছে এবং সত্য বা মিথ্যে নির্ণয় করো 4টি রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। এবং 3-এর দাগের 7-8টি বাক্যে উত্তর দাও, একটাই রয়েছে 4 মার্কের। এবং 4-এর দাগের 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও, রয়েছে এইখানে একটাই প্রশ্ন যার নাম্বার হচ্ছে 8। তো আমরা সঠিক উত্তরগুলো আজ দেখে নেব সময় নষ্ট না করে। দেখো 1-এর দাগে ছক পূরণ। এখানে সন্ধি হচ্ছে ব্রেস্ট যে লিডোভস্কের সন্ধি প্রথম যেটা দেওয়া আছে, তার সময়কাল হবে 1 মার্চ 1918 খ্রিস্টাব্দ। স্বাক্ষরকারী কে ছিল? জার্মানি ও সোভিয়েত রাশিয়া। ঠিক আছে, এই দুটো দেশের মধ্যে স্বাক্ষর হয়েছিল। ভার্সাই সন্ধি 28 জুন 1919 খ্রিস্টাব্দ। এইখানে স্বাক্ষরকারী ছিল জার্মান এবং ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া মিলিত মিত্র শক্তির জোট, অর্থাৎ জার্মান এক পাশে আর এক পাশে ছিল মিত্র শক্তি ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। ঠিক আছে, এরপর আমরা সত্য এবং মিথ্যে দেখে নিই। সত্য মিথ্যে দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে 2-1 1921 খ্রিস্টাব্দে শেয়ার বাজার ধস নামার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়। এই বিবৃতিটা হয়ে যাবে সত্য। ক্লিয়ার? এরপর 2-2 দেখো, বেনিটো মুসোলিন অক্টোবর 1922 খ্রিস্টাব্দে ইতালিতে ক্ষমতা লাভ করেন। এটা হয়ে যাবে সত্য। এরপর 2-3 নতুন অর্থনৈতিক নীতি NEP 1921 খ্রিস্টাব্দে কার্ল মার্কস প্রবর্তন করেন। এটা কিন্তু হয়ে যাবে মিথ্যে। এরপর 2-4 হিটলারের উত্থানের পশ্চাতে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সংকট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটা হয়ে যাবে সত্য। বোঝা গেল? এরপর আমরা 3-এর দাগের প্রশ্নটি দেখে নেব। 7-8টি বাক্যে উত্তর দাও, প্রশ্নের মান কিন্তু 4। 3-1 প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল? উত্তর লিখে দেবে। প্রথমেই হেডলাইন করবে ভূমিকা। প্রথম মহাযুদ্ধের পর ইউরোপ তথা সমগ্র বিশ্ব মানচিত্রে আমূল পরিবর্তন ঘটেছিল। ভার্সাই সন্ধির ভৌগোলিক শর্ত এই ধারায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইতালিতে ফ্যাসিস্ট দলের ক্ষমতা দখল ছিল সমগ্র বিশ্বের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। এরপর যে পয়েন্টটা করবে উত্থানের কারণ। ঠিক আছে, উত্থানের কারণ এটা পয়েন্ট করে দেবে। প্রথম মহাযুদ্ধের পর প্রধান 3টি কারণে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান অনিবার্য হয়েছিল। প্রথম পয়েন্ট দেবে ইতালির প্রথম বিশ্বযুদ্ধ বিজয়ী পক্ষ হলেও ভার্সাই সন্ধি ইতালির প্রত্যাশা পূরণ করেনি, তাই ইতালি মিত্রশক্তির দেশগুলির ওপর আক্রোশ তৈরি হয়। দ্বিতীয় পয়েন্টটা দেবে প্রথম মহাযুদ্ধের পর অর্থনৈতিক কারণে ইতালির জনজীবনে নেমে এসেছিল চরম খাদ্যাভাব, বেকারত্ব। এই পরিস্থিতিতে তৎকালীন গণতান্ত্রিক সরকার ইতালির দুর্দশাগ্রস্ত মানুষকে আজ মুক্তির পথ দেখাতে পারেনি। এরপর 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা দেখো। প্রথম বিশ্বযুদ্ধের পর গণতান্ত্রিক সরকারের শাসনে ইতালির মর্যাদা ক্রমশ বিলুপ্ত হতে থাকে। শ্রমিক, কৃষক সহ ইতালির একাধিক মানুষ ক্রমশ সাম্যবাদে আকৃষ্ট হয়ে ওঠে। ইতালিতে বিশৃঙ্খল পরিস্থিতি দমনে গণতান্ত্রিক সরকার ব্যর্থ হয়। তাই ইতালির মানুষেরা দুর্বল সরকারের পরিবর্তে এক শক্তিশালী সরকারের প্রতিষ্ঠায় সচেষ্ট হয়।
এরপর যে পয়েন্টটা দেবে, মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দল গঠন। ঠিক আছে, তো এখানে প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালিতে তৎকালীন গণতান্ত্রিক সরকারকে সরিয়ে একটি বিকল্প শক্তির উত্থানের পথ যখন প্রশস্ত, সেই প্রেক্ষাপটে ইতালির যুদ্ধফেরত সৈনিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সাম্রাজ্যতন্ত্র দল থেকে বহিষ্কৃত বিচক্ষণ নেতা মুসোলিন 118 জন কর্মচ্যুত সৈনিক নিয়ে 1919 খ্রিস্টাব্দে 23শে মার্চ ফ্যাসিস্ট দল গঠন করেন। ধীরে ধীরে এই দলের সদস্য বৃদ্ধি পায় এবং এই দলের সদস্যদের কালো কর্তা বাহিনী নামে দেওয়া হয়। তারপরের অংশটা দেখো, জাতীয়তাবাদের প্রসার, রাজনৈতিক সংঘাত এবং গণতন্ত্রবাদের উত্থান এই কারণগুলি ইউরোপে তথা সমগ্র বিশ্বে বৃহৎ মানচিত্রের নতুন রূপ প্রদান করেছিল। ঠিক আছে, এরপর প্রথম মহাযুদ্ধের পর বিশ্ব মানচিত্রের পরিবর্তন। ঠিক আছে, তো এইখানে তোমরা একটা হেডলাইন দেবে, প্রথম বিশ্বযুদ্ধের বিশ্বযুদ্ধের মানচিত্রের পরিবর্তন। প্রথম বিশ্বযুদ্ধের পর রাজনৈতিক ভৌগোলিক স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য বিশ্ব মানচিত্রে একাধিক পরিবর্তন ঘটানো হয়েছিল। প্রথমত যে পরিবর্তন হয়েছিল তা হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের পর 4টি বৃহৎ সাম্রাজ্যে রাশিয়া, জার্মানি, তুরস্ক এবং অস্ট্রিয়া হাঙ্গেরিয়া লোপ পেয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে, জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ড নামে এক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়েছিল। পশ্চিম প্রায়শিয়া ও পোল্যান্ড এর সাথে যুক্ত হয়েছিল। তারপর 3 নম্বরে দেবে, তৃতীয়ত স্বাধীন পোল্যান্ড রাষ্ট্রকে সমুদ্রের সাথে যুক্ত করতে জার্মানির মধ্য দিয়ে পলিশ করিডোর নির্মাণ করা হয়েছিল। চতুর্থত জার্মানির চেক অধ্যুষিত অঞ্চল নিয়ে চেকোস্লোভাকিয়া নামে নতুন রাষ্ট্র সংগঠিত হয়েছিল। পঞ্চমটা হবে, প্রথম বিশ্বযুদ্ধের পর একাধিক গণতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপের গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যা ছিল 5, কিন্তু বিশ্বযুদ্ধের পর গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় 16। তারপর ষষ্ঠটা লিখে দেবে, ষষ্ঠটা হবে যে স্লেগউইগ অঞ্চলকে 2 ভাগে ভাগ করা হয়েছিল। তো এইভাবেই কিন্তু তোমরা 3-এর দাগে যে প্রশ্ন তার পয়েন্ট অনুযায়ী কিন্তু যেগুলো রেড কালারের দেওয়া আছে সেইগুলো পয়েন্ট, তোমরা কিন্তু যখন খাতায় লিখবে তখন রেড কালার দেবে না, ব্লু এবং ব্ল্যাক কালারে তোমরা পয়েন্ট এবং লেখাটা কমপ্লিট করবে। ঠিক আছে, এই ছিল আমাদের 3-এর দাগের 3-এর 1-এর দাগের সঠিক উত্তর। এরপর আমরা 4-এর দাগের প্রশ্নে চলে যাব। 4-এর দাগের প্রশ্নে দেখো, প্রশ্নের মান কিন্তু 8, একটু দীর্ঘ হবে। 4-এর 1, ইতালিতে কিভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল তা আলোচনা করো। প্রথম যে পয়েন্টটা দেবে উত্তরের ভূমিকা, প্রথম বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্বজুড়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল তার থেকে মুক্তির জন্য গণতন্ত্র ও যে শান্তির বিকল্প রূপে একনায়কতন্ত্র ও সমরবাদী শক্তির যে উন্মেষ ঘটেছিল। মুসোলিনের নেতৃত্বে ইতালিতে ফ্যাসিস্ট দলের উত্থান হয় বা উত্থান হয়েছিল। ঠিক আছে, এরপর ফ্যাসিস্ট দলের আদর্শ, তো পয়েন্টটা দেবে, দিয়ে লিখবে, ফ্যাসেস বা ফ্যাসিও কথার অর্থ হলো শলাকা, গুচ্ছ, যা একতার প্রতীক। এই সূত্র ধরেই ফ্যাসিস্ট দল গড়ে ওঠে। একদলীয় রাষ্ট্র গঠন, উগ্র জাতীয়তাবাদের সমর্থন, মানুষের যে একতাই হলো যে রাষ্ট্র এবং রাষ্ট্রের জন্য মানুষের এই আদর্শগুলিকে যে সামনে রেখেই ফ্যাসিস্ট দল পরিচালিত হতে শুরু করে। এরপর যে পয়েন্টটা দেবে,
ফ্যাসিস্ট দলের জনসমর্থ লাভ। পয়েন্ট দিলে তারপর লিখবে ফ্যাসিস্ট দল গড়ে তোলার পর মুসোলিন ইতালির মানুষের কাছে তার বক্তব্য প্রচার করেন। তিনি জানান অরাজক শাসনের হাত থেকে ইতালিকে মুক্ত করে রোমের গৌরব পুনঃপ্রতিষ্ঠা করাই ফ্যাসিস্ট দলের মূল উদ্দেশ্য। তার প্রচার ইতালির মানুষের মন ছুঁয়েছিল। ফলস্বরূপ সাধারণ নির্বাচনে ফ্যাসিস্ট দল গগনচুম্বী সাফল্য লাভ করে। এর পরে যে পয়েন্টটা দেবে ফ্যাসিস্ট দলের ক্ষমতা অর্জন। 1922 খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দলের সদস্য সংখ্যা 30 লক্ষ ছাড়িয়ে যায়। সাধারণ নির্বাচনে ফ্যাসিস্ট দলের বিপুল সাফল্যের কারণে ইতালির জিওলিট সরকার 1922 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে পদত্যাগ করতে বাধ্য হয়। মুসোলিন বিরাট বাহিনী নিয়ে অভিযান করেন। সম্রাট তৃতীয় ভিক্টর ইমানুয়েল মুসোলিনকে ইতালির আসন ছেড়ে দেন। ইতালিতে মুসোলিনের ফ্যাসিস্ট দল ক্ষমতা লাভ করে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর মুসোলিন ইতালির সর্বসর্বা বা যে ইল দুসে হয়ে ওঠেন। এরপর শেষ যে পয়েন্টটা দেবে মূল্যায়ন। ঠিক আছে, শেষ পয়েন্টটা তোমরা কি দেবে? মূল্যায়ন। মূল্যায়নে লিখবে পরিশেষে বলা যায় ইতালিতে মুসোলিনের ফ্যাসিস্ট দলের ক্ষমতা লাভ সমগ্র বিশ্ব ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা হলেও তা সমগ্র বিশ্বের জন্য কল্যাণকর হয়নি। এক অধিনায়ক মুসোলিন নেতৃত্বে ফ্যাসিস্ট নামক সাম্রাজ্যবাদী শক্তির আত্মপ্রকাশ বিশ্বকে এগিয়ে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এইভাবেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের সঠিক উত্তরগুলো খাতায় সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখে দেবে এবং পয়েন্ট লেখার সময় কিন্তু ব্লু বা ব্ল্যাক পেন ব্যবহার করবে, রেড কালি বা সবুজ কালি ব্যবহার করবে না। ঠিক আছে, যদি তোমাদের আরও অন্যান্য মডেল অ্যাক্টিভিটি দেখতে ইচ্ছে করে বা দেখার প্রয়োজন মনে হয় তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু প্লেলিস্ট দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। বোঝা গেল? যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি প্রেস করে রাখবে নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।